হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি, বড় একজন বুজুর্গ। বিশরে হাফি না, হাফি মানি খালিফায় চলনেওয়ালা। ইন খালিফায় চলতা, খালিফায় আঠিতা। খালিফায় যখন আঠিতা, খেনে আঠিতা, আল্লাহর জমিনও আমি জুত্তা লাগাইয়া আঠিতাম, তা হইতে পারে না, আনা জুত্তায়। এখন কোনো সময় ফটো তো থাকে না, গুফর সেনা পায়খানা নাফার জিনিস থাকে, কিন্তু তানতে আল্লাহ এমন দিছিলা যে সময় খালিফায় আঠিতা তান ফাও কি জানো না পাকি লাগি দেয়। এর লাগি তাই আপনার নাজাসতর খানটা যাওয়ার আগে মাটিয়ে বলে নাজাসতের গিলি লইতো। সুবহানাল্লাহ। আর তান ফাও লাগতো না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نظير له ولا وزير له ولا معين له ولا مشير له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله
বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জনাব সদরে মুহতারাম উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম বেরাদরানে ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা আজকে আমরা বড় ভাগ্যবান দারুল কুরআন মাদ্রাসা নদীর বাজার দক্ষিণ সুরমা সিলেট এর বার্ষিক ওয়াজর মাহফিল আমরা উপস্থিত হইতে পেরেছি আল্লাহর দরবার ও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বড় ভাগ্যবান আমরার খোফাল বড় উষা খিলা আমরা বিনা মেহনতে ইসলাম পাইলেছি ঠিক নাই নিয়ে যুদ্ধ করা লাগছে না কষ্ট করা লাগছে না চক্ষু কুলার বাদেও দেখছি আব্বাও মুসলমান আম্মাও মুসলমান দাদাও মুসলমান যেদিকে চাই খালি মুসলমান দেখা যায় যদি কোনো কাফিরের এলাকাত থাকতাম তে কিন্তু অনেক কষ্ট বুক করা লাগতো এই কষ্ট আমরা বুক করছি না তে খোফালবালা নাই খোফালবালা ভাই আমরা বড় উষা খোফালওয়ালা তাহলে আল্লাহ আমরা এত ভাগ্যবান বানাইছেন শুকুর আদায় করতাম না শুকুর খিলে আদায় করতাম খালি যদি গড়দর দরজা লাগাই এখন শুকুর আলী শুকুর আলী শুকুর আলী আদায় বলি ওইখানে শুকুর খিলে আদায় করতাম মাদ্রাসার লগে মৌত পর্যন্ত দিল দিয়া জান দিয়া টাকা পয়সা দিয়া লগে থাকতাম ওখানে লগে শুকুর আর যদি গড়র দরজা লাগাইয়া খালি তখন শুকুর আদায় করি আর শুকুর আদায় করি আর ইতার নাম শুকুর নাই বরং এই মাদ্রাসার লগে জান তোর কোশিশ করিয়া লগে থাকতাম এটাই লগে বড় শুকুর আপনার এলাকার এই মাদ্রাসা হওয়ার কারণে আপনারা দিনই আলোচনা শোনার সুযোগ হয়েছে যে জিনিস কষ্ট করে পাওয়া যায় এগুর গুরুত্ব মানুষের দিল বেশ থাকে যে জিনিসটা কষ্ট করে পাওয়া যায় লন্ডনে আপনার এলাকা তো লন্ডন আমেরিকি বেশি লন্ডনে ফুলি এগুলো বিয়া করতে গেলে কত কষ্ট করা লাগে না ও আল্লাহ কত যোগাযোগ কত তা যে সময় বিয়া করি লাইলা কষ্ট করছেন এখন কেমন গুরুত্ব সুবহানাল্লাহ যেটা হয় তা শুনি কারণ কষ্ট করিয়া হয়েছে যে জিনিস কষ্টের বিনিময়ে অর্জন করা যায় এইটার গুরুত্ব মানুষের দিলের ভিতরে বেশ থাকে সাহাবায়ে কেরাম এরা কাফির আসলা নানি কাফির আসলা
নবীজির সোহবতে এরা মুসলমান বঞ্চন, যার কারণে এরা মুসলমানের মধ্যে এত মজবুত, দুনিয়াতে সাহাবায়ে কেরামের মতো আর কেউ নাই অত মজবুত দিনের উপরে। সেনে কষ্ট করি হয়েছে, কত যুদ্ধ করা লাগছে, কত গালিগুলি শোনা লাগছে, কত ফিটা খাওয়া লাগছে, ঠিক না ঠিক না? এর বাদে এরা যখন ঠিকিয়া রইছেন আর খিলা টিকছেন, আজ পর্যন্ত সাহাবায়ে কেরামের নাম লইয়া লইয়া আমরা চলিয়া সেনে কষ্ট করে ইসলাম পাইছে। যে জিনিস কষ্ট করি পাওয়া যায় এটার গুরুত্ব বেশ হয়। আমি একটা ঘটনা আপনারা সামনে হয়তো বুঝো আইব বালা। এক আল্লাহর বন্দা, মনে করো কাই বেটার বাড়ি লালাবাজার, উদাহরণস্বরূপ লালাবাজার। এই বিচারার লালাবাজার একটা দোকানও আছে। এক সময় খুব বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ করতে করতে ঋণের মধ্যে ডুবাই, এত ঋণ করছে, এখন যেদিকে আটে মানুষে খালি তার কাছে ঋণ খুঁজে আমার টেকা দে। হে বিচারা এমন গরিব মানুষ, তার কাছে দেওয়ার মতো কোনো তৌফিক নাই। এখন শেষ পর্যন্ত দোকান বন্ধ করিয়া তার বাড়িতে গেছে গিয়া, তার দোকানও আইয়া মানুষে পাইলেন তো ওগুলো লুকাই দিতাম একবার। ও হে কিন্তু লুকাই গেছে তার বাড়িত গিয়া, আর বাড়ির তাকে বাড়ে না, বাড়ির ভিতরে বন্দি। তার দোকানের লাগা এক দোকান আছিল, ওই দোকানের মধ্যে আরেকজনে দোকানদারি করতো তার এলাকার পরিচিত খাতির। এ বিচারায় যখন কতদিন পর্যন্ত দোকানদারি দেখে না, হই বলে আমার সাথী গু গেল হই, বহুত দিন তাকি তো দোকানও আয় না, খবর আবর লয়, কোনো খবরও হয় না। ও একদিন মনে মনে এই কথা সিদ্ধান্ত নিল, বলে তাহলে একদিন বাড়িত গিয়া দেখি আইতাম। একদিন ফজরের নামাজ পড়ার পরে বিচারা মসজিদ তাকে বাড়িত না আইয়া ও বেটার বাড়িত রানা। বিচারার বাড়ির যখন গেছে, গিয়া যখন ডাক দিছে যে তাও নাম তাও ও বক্কর ভাই হইয়া ডাক দিছে, তখন ভিতর তাকে আওয়াজ হইছে জি। ও দোকানদার বেটায় উঠিয়া কইছেন, ও ভাই তোমার দরজাটা একবার তা খুলো। ও বিচারায় দরজা খুলছে। দরজা খোলার বাদে জিজ্ঞাসা করলো, তুমি এতদিন তাকি দোকান টুকান বন্ধ করিয়া হাটে ঘাটে কোনো খানো তোমারে দেখা যায় না, বিষয়টা কিতা? তুমি বেমার না কোনো অসুবিধাত আছো? একটু আমারে খুলিয়া বলো। ও ঋণগ্রস্ত ব্যক্তি উঠিয়া উত্তর দিলা, আমি এত বেশি ঋণ হইছি যে ঋণের কারণে আমি চলাফেরা করতাম পারি না, দোকানদারি করতে পারি না। মানুষে আমার ঋণ খুঁজতে খুঁজতে আমার অবস্থা সিরিয়াস, আমার শরম করে, এর লাগে আমি দোকান লাগাইয়া বাজারঘাট ছাড়িয়া রাস্তাঘাট ছাড়িয়া আমি ঘরের ভিতরে এখন বন্দী হয়ে গেছি, খালি শরমর যন্ত্রণায়। বিছাড়া মানুষ বাল্লা আসিল, আমরা ঋণ হইলে তো ওইছে তো কিতে হইছে, যেদিন ফার্মু এদিন দিমু, তে ফারলে মারিয়া নেগি হাসানাইনি, আমরা খাসলত তো যা। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেলা, যে ঋণ দিছে তার খুঁজার ক্ষমতা আছে, খুঁজতে পারে, হাটে ঘাটে যেন মনে করে খুঁজতে পারে। তুমি কথা উত্তর দিতে পারে না, এই নিলাম তো কিতা করলাম, তে নেগি মারিয়া নেগি, এটা তোমার হয় না। এই বিচারা মানুষ বড় শর্মিন্দা আছে। ও ভাই, শরম বড় সাংঘাতিক জিনিস। আল্লাহ শুউবাতুম মিনাল ঈমান, হায়া শরম ইমানের অঙ্গ। যার হায়া নাই, শরম নাই, যেটা মনে হয় তা করে। হায়া না থাকলে লেংটাও দিব রাস্তা, তার শরম নাই তো। মানুষের যে সময় শরম থাকে না, তখন গুনাহ করতে আর কোনো বায় চায় না। এর লাগি ইমানের অঙ্গ ওই লগি হায়া। ই বিচারার বড় সাংঘাতিক শরম, এর লাগি বিচারা এখন গরম মধ্যে বন। ও বন্ধুয়ে উঠিয়া হইল, আমি তোমার ঋণ পরিশোধের একটা পথ বার করিয়া দেই। ও কইল, রে ভাই, ওটা ফতর তো আমার খামু, হেইনু আমার লাগান। কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণ তাকে মুক্তি পাওয়ার কোনো ঔষধ আসেনি? ইসলামও আছে। কোনো মানুষ যদি ঋণের মধ্যে ডুবি যায়, ঋণ করতে করতে ঋণের মধ্যে ডুবি গেছে, এই ব্যক্তির জন্য ইসলামে ঔষধ দিছে, ঋণ মুক্ত জিন্দগি করতে পারবো। ইলা ব্যবস্থা আছে না নাই? আছে।
কুনানো আছে ওটা মাদ্রাসা পাওয়া যায়। যে সমস্ত বিমারের ঔষধ কোনো ফার্মেসি দিতে পারে না, কোনো হাসপাতাল দিতে পারে না, এই সমস্ত রোগের ঔষধ দেয় আমাদের দারুল কুরআন মাদ্রাসায়। এখন আপনারা ওই বাতে ঔষধ দিন না তুই দেখি যাই ও ভাই এটা ঔষধ হকলে ব্যবহার করতে পারবে, টেকাও লাগতো না। যদি কইতাম বলে 6 লাখ লাগে কইলেন আর খাম নাই তুই দেওয়া ঠাইয়া, আমরা এমন ঔষধ দিমু পয়সাও লাগে না। যদি বিছাড়া যদি জানতো তে হইয়া দিলেও নে ও ঔষধ যে ঔষধের ঋণ মুক্ত হয় হে তো জানে না, হেও আমার লাখা জানে না। নবীজি একবার রাস্তা দিয়া দাইরা মসজিদর খান্দা বাই দেখুন একজন সাহাবী মসজিদ হুতি রইছেন নমাজের টাইমে নাই আন টাইমে। নমাজের টাইমে মসজিদ গেলা, নমাজের টাইম ছাড়া আপনি মসজিদ গিয়ে হুতি থাকেন, এইখানে হুতার জায়গা নাই, আপনি ব্যবসা বাণিজ্য করতা, খেত কৃষি করতা, কাম কাজ করতা। ই সাহাবী নমাজের টাইম ছাড়া মসজিদ হুতি রইছেন। ও নবী দিয়ে যাইতে হইলা ও সাহাবী তুমি মসজিদ খেনে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এত বেশি ঋণ হয়ে গেছে যে ঋণের কারণে আমি যেদিকে হাঁটি মানুষে আমার কাছে খালি ঋণ খুঁজে। ইয়া রাসূলুল্লাহ আমার বড় শরম লাগে, এর লাগে আমি এই মসজিদের ভিতরে বই রইছি যাতে আমাকে মানুষে যেন না পায়। নবী দিয়ে ফরমাইন ও সাহাবী তুমি এক কাম করে দুআই কে দি তোমারে, এই দোয়াটা তুমি সকালে একবার পড়িবাই, বিকালে একবার পড়িবাই। মাত্র কয়বার? 2 বার। দেখে 6 বার নাই, কবার? ঔষধ জেলা খুঁজা দেওয়া যায়, ডাক্তারের জেলা কয় ওলা খাইতে নানি মন গলা খাইলে হইব নি? ডাক্তারে কইছে 2 বার খাইও, তাই 6 বার খাইন জলদি মরবাই। আরো ডাক্তারে কইছে 6 বার, তাই খাইন 2 বার, হইব নি? হইতো না। আল্লাহর নবী ফরমাইন ও আমার সাহাবী তুমি এক কাম করিও, প্রত্যেক দিন ফজরের পরে একবার পড়িবাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ঔষধ ওলা ঠিক করে পড়াও লাগবে। সকালে একবার, বিকালে একবার। কয়বার? মাত্র 2 বার, তা বেশ নাই। তসবিহ লিয়াদে খালি বলিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতবার মনে হয় পড়ো, আল্লাহু আল্লাহু যতবার মনে হয় পড়ো। কিন্তু এই যে ঔষধ দোয়া একটা রোজ 2 বার, সকালে একবার আর মাগরিবের পরে আর একবার, 2 বার পড়িও, তোমার ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ দিলেই বা। এন দোয়া লইছেন ও ভাই, ঔষধ ইটা মাদ্রাসায় দে দোয়া পড়া শুরু করছেন। কয়েকদিন বাদে নবীজির লগে আবার সাক্ষাৎ। নবীজি ফরমাইন ও সাহাবী তোমার ঋণের খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া শিখাই দিছিলা আমি পড়া শুরু করছি, এখন বর্তমানে আমার 1 টাকাও ঋণ নাই। সুবহানাল্লাহ। ও ভাই কিতা বুঝো, মাদ্রাসায় কিতা করে যে ঔষধ কোনো ফার্মেসিয়ে দিতে পারে না, ইটা ঔষধ খেয়ে দে মাদ্রাসায় দে। সারা দুনিয়ার বৈজ্ঞানিক হল আতঙ্কের মাঝে করোনার ঔষধ তুকাইয়া হইতিরা না, আর আমরা ভাই লিছি করোনার ঔষধ। করোনা দিস তুকাই বার করে লিছি, টেন ভাই তো আমরা ওটা বড় হাসপাতাল। ও ভাই কোন হাসপাতালে এই হাসপাতালের লোকে হাঁটতো না। করোনার ঔষধ কিটা পয়সা লাগে না, সহজ। অজু করবা জীবনেও ইনশাল্লাহ কোনদিন করোনায় হইতো না। অজু একবার নাই, কবার নমাজ কয়বার দেখি একবার করে কইবা বলে তুই হুজুরের কথার আমল করি আর হইতো না। নমাজ 5 বার, বরং সব সময় বাওয়াজু তাকিও ইনশাল্লাহ জীবনেও কোনোদিন করোনায় হইতো না। আচ্ছা সব সময় খাম নেই, পারতাই নাই। কমপক্ষে নমাজ কবার? 5 বার। 5 বারের আগে অজু ছাড়া নমাজ হয়নি, অজু করবা ইনশাআল্লাহ দেখবা করোনায় লাগাল হইতো না। কিতাব এই প্রতিষ্ঠানও এই হাসপাতাল করোনার ঔষধ আসেনি। দুনিয়ার কোনো হাসপাতালে করোনার ঔষধ দিতে পারে নাই,
টিকা একটা বানাইছে শুনছি আমেরিকায়, ওয়াল্লাহ ইগো আরো মুসিবত। আর আমরা এমন ঔষধ দিয়া এরে সহজ ঋণ পরিশোধের ঔষধ পাইছেননি, দোয়া হিকপ্রানি বুঝা গেল দোয়াও হিকার দরকার। এই সাহাবীর সারা ঋণ মরে গেছে। আজ আপনিও আমল করো, দেখবা ইনশাআল্লাহ যত ঋণ হয় না কেন দেখবা ইনশাআল্লাহ প্রত্যেক দিন বাদে তোমার 1 টাকাও ঋণ থাকতো না ইনশাআল্লাহ। পড়তাই নাই তো একদিন পড়বা 6 দিন না ওই তো নাই। নবী দিয়ে কিতা হুজুর প্রত্যেক দিন পড়তাই, সকালে একবার বিকালে একবার। এখন হৌ দে বেটা ঘটনার যোগ্য আগে বিচারা খুব ঋণ যুক্ত হইয়া একেবারে বেহাল। ও গেছেন সাথী দেখা, কইলা তুমি বাড়ি বাজারও যাও না, কেনে চলাফেরার দেখা দেয় না বলে রে ভাই এত বেশি ঋণ যুক্ত হয়েছি, ঋণের কারণে মানুষে খালি ঋণ খুঁজাখুঁজি করেন, শরম করে, এর লাগি দোকানপাট ছাড়ি দিছি, চলাফেরা ছাড়ি দিছি। ও উঠিয়া হইলা হেন তো আর দোয়া জানোই না আমালা হান, নাইলে দোয়া হইয়া দিলা। তাই উঠিয়া হইলা ঢাকা বনানীত একজন আল্লাহর বন্দা আছে, এই বিচারা বড় দানশীল। এই যদি তোমার মতো ইটা তোমার যে অবস্থা, এই অবস্থা যদি শুনোই তে এই দান করবা, টাকা পয়সা দিবা আর তুমি ঋণ মুক্ত হয়ে যাইবা। তুমি একদিন যাও গি হন, তোমার হালত কি হইও সারা। ও হইল রে ভাই তে একটা অ্যাড্রেস যে চাই, ও হে অ্যাড্রেস দিল, ঠিকানা দিল, ঠিকানা মুআফিক আপনার এই বিচারা ঢাকা পর্যন্ত গেল। দরিনৌকা গেছে, গিয়া গল্লি একটা তুকাইয়া বার করছে। নিকটে যখন গেছে গিয়া ঠিকানা মুআফিক যখন গেছে গিয়া খান্দাত এক দোকানের মধ্যে গিয়া জিকাইল রে ভাই অমুক ব্যক্তির চিননি। দোকানদারে হইল তান্ডে তো চিনি, এই মানুষ খুব বালা বড় দানশীল, তবে এই আইন সকাল 10টাত মরি গেছে। সকাল 10টাত কিতে হয়েছ আর হে গেছে 11টার সময়, 12টার সময় গেছে, সকাল 10টাত মরি গেছে। কইল বলে রে হায় রে হায়, যে কারণে আইলাম পাইলাম না, আল্লাহ আমিও খোফাল ফুড়া, আমারও খোফালও নাই। বেটা আইন মরত হয়নি, খাইল মরলেও তৈল আইন বেটা মরি গেছে, কিতা করবো আর। এখন আও বিচালায় দেখা যায় এই ব্যক্তির বড় প্রশংসা করলো। ও কইল বলে মরি গেছেন তো ঠিক আছে, মানুষ তো খুব বালা আসলা, তাহলে এন জনজাত আজকে শরীক হইতাম। হে মনস্থ করছে জনজাত শরীক হইতাম। জনতার অপেক্ষা করে এখন খবরে প্রকাশ এলাউন্স হয়েছে আসরর বাদে জনতা। আসরর বাদে মানুষ যখন জনতা করার উদ্দেশ্যে আইজন একত্রিত হয়ে গেছেন, হেও জনজাত, হে আপনার লালাবাজারের বেটাও বলো হে গেছেন তো তার খামে হইছে না, এখন জনজাত ছড়ি। জনতা উনতা করিয়া শেষ করার বাদে মগরিবর ওয়াক্ত ওই গেছে জাত মসজিদও গেছে গিয়া, মসজিদও গিয়া নমাজ টমাজ ভরছে, পড়ে আর তো যাওয়ার কোনো জায়গা নাই, হই দিই তো তার বাড়ি হইল নাই, তো পুরা মতে চিনেও না। ও মসজিদও আছে, মগরিবর নমাজের বাদে মসজিদও বইয়া বইয়া খালে খান দে আর দোয়া করে কথা করে, আর কোনো কাম নাই তো, হই দিই তো হই। এই বিচারায় খান দে আর দোয়া করে, আয় আল্লাহ আমার ঋণ আদায়ের কোনো পথ নাই, আয় আল্লাহ আমি আইসলাম যে নিয়ত লইয়া দে ব্যক্তির নিকটে, এই ব্যক্তিও দুনিয়ার তাকে বিদায় নিল গিয়া, আল্লাহ আমার অবস্থা কি হইতো আল্লাহ তুমি একমাত্র জানো। আর খান্দে, বেশি খান দিলে ঘুম আয়, যারার ঘুম আয় না আপনারা এক কাম করেন যেন হুতার আগে 2 রাকাত নামাজ পড়ে খান্দন যেন, ইনশাল্লাহ দেখবাই ঘুম আইব। আমরা যখন খান্দন নাই আসি বেশি, খান্দন কম, এর লাগি ঘুমায় না, খান্দিলে ঘুমায়। এর লাগি বুজুর্গানে দিন হলে খান্দন, যার কারণে তারা হুতি হারলেও আর অপেক্ষা করা লাগে না, পট্টরি ঘুমে ধরিলে। দেখতাম গরুপুরি সাহেব রহমতুল্লাহ বই রয়েছেন, তো ঘুমো দুম ঘুমো তানো ঘুম হয়ে যাও, আর ঘুমানির টাইম আসেনি, প্রোগ্রাম আর প্রোগ্রাম। ও ভাই বুজুর্গ হলে খান্দন, খান্দিলে ঘুমায়। এই কথাটা কিন্তু বেঠিনতেও জানবেন, খান দিলে ঘুমায়। দেখুন যেন বাচ্চায় যদি খান দে, বাচ্চান্তি খান দই নানি মায়ে খিতা হয়, ওই ভাই আন গই গই সারাদিন এই ঘুমাইছে না, আনলা খান দাঁত আনার বাদেও বিচারিয়ে বুকুর মধ্যে লাগায় আর 2-3 থাবলা দে, কতল বাদে দেখো ঘুমাই গেছে। দেখুন যেন বেঠিনতেও বাক্কা মশলা জানো, যদিও তারা পড়ি জানে তারা একটা আইডিয়ার উপরে। কোনো সময় বেটিনতে সন্তানাদি গুম লইতে করি কিলে গুদেন, দেখুন যেন যেদিন খালি খান্দে ও আম্মা খালি কুতার কুটুম আইসন গড় বড়া রান্দিত বেঠিয়ে অনেক গিয়ে খালি কুতায়,
ও দৌড়ছে রানো দড়িয়ে ফালঙ্গ নিয়ে বয়ে কইছে দুলুম করে বয়সে আর কিলার ওটা দিছে দেখার বাদে কইছে বে দেখাইয়া দিছে খান্দন আর খান্দনের বাদে কই হুত হইয়াও 2-3 থাবলা দে 10 মিনিট বাদে দেখবা সন্তানিকে ঘুমাইয়া আর জগত গেছে খান্দিলে ঘুমায় ও আমার ভাই খান্দরে ভাই খান্দিলে ঘুমাইব খান্দিতাই নাই খালি আসি ভাই ও ভাই ঘুম আসবে না ঘুম কত বড় নেমত যারার ঘুম নাই তাদেরকে জিজ্ঞাসা করি ও ভাই তোমার অবস্থা কি ও ভাই এই ব্যক্তি তাই দোয়া হরদার খালি খান্দিরা ইয়া হুম খান্দ যখন নাকি খান্দিতরা খানতে খানতে আখটা চোখ লাগ গেছে এটা কোনো সময় লাগে না নি তুমি বই রইছো বইয়া খান্দিরায় কি তিলাওয়াত করতে ঘুমায় না নি আখটা ঘুমাই যায় ঘুম হওয়ার বাদে কোনো স্বপ্নও দেখা যায় যখন যেন কোনো সময় বই এখান ফড়িতরা ফড়িয়া যখন যেন ঘুম আইছে স্বপ্নও দেখা লন্ডন যাইরা গিয়া এয়ারপোর্ট প্লেনে উঠি দিতরা ও আইছে এটা কতটা দেখা যায় এই বিচারায়ও যে সময় আপনার খানতে খানতে হঠাৎ নিদ্রা আইছে ঘুম আইছে এখন হে স্বপ্ন দেখে কিতা স্বপ্নে দেখে আল্লাহ রে সুবহানাল্লাহ আল্লাহ রে স্বপ্নে দেখে আল্লাহরে স্বপ্নে দেখা যায়নি ও ভাই দেখা যায় তুমি দেখছো না আমি দেখছি না কিন্তু বহুত মানুষ আছেন দেখনেওয়ালা আছেন না আমরার মাযহাবের ইমামে আবু হানিফায় আল্লাহ পাক রব্বুল আলামিন রে 99 বার স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ ও ভাই তুমি দেখলাই না করি না করতে নি দেখা যায় না ভাই তুমি না জানলে তো কি আর কেউ জানে না ইলা কোনো কথা আসেনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহরে স্বপ্নে দেখুন তখন আল্লাহর লগে মাতর স্বপ্নে মাতর কিন্তু চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না ইকান ইয়াদ রাখুন ই চোখ দিয়ে দেখতা নাই হ্যাঁ বেশ তো দেওয়ার বাদে চক্ষুর পাওয়ার তো ইলা থাকতো না এর লাগে বেশ তো গেলে দেখবা বেশ তোর বডি দিয়ে দেখবা দুনিয়াত আল্লাহ দেখা যায় না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তুর পাহাড়ও গেলা আল্লাহর লগে আলোচনা করবার লাগি কথোপকথন করবার লাগি গেলা আল্লাহর লগে বহুত লম্বা লম্বি মাত তো হইল মাত হওয়ার বাদে তান লালস বাড়ি গেছে উঠি এখন ও আল্লাহ আমি আপনারে দেখতাম قال رب أرني أنظر إليك কে কইরা মুসা আলাইহিস সালাম আল্লাহ না বলেন তুমি আমারে দেখতে পারতাই না তো বুঝা গেল দুনিয়ার মধ্যে চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ স্বপ্নে দেখা যায় এটা বহুত মানুষ আল্লাহর স্বপ্নে দেখছে এটা কিতাবাদিত পাওয়া যায় এই বিচারার আল্লাহর স্বপ্নে দেখে তখন আল্লাহ তারে হইতরা স্বপ্নে দেখে ও আমার বান্দা আর তুমি খান্দিও না তোমার বাড়ি লালাবাদার তুমি যাও গিয়া তোমার বাড়ির সামনে দেখবা বিরাট বড় একটা খাম্বা আছে কুটি আছে পাকার কুটি এই পাকার কুটির ভিতরে এমন কিছু টেকা আছে সম্পদ রাখা আছে যে সম্পদ এইগুলার দ্বারা তোমার সমস্ত ঋণ মরি যাইব যাও গি বাড়ি আল্লাহ কইরা তখন হে হয় আল্লাহ রে ও আল্লাহ আমার বাড়ির যখন নাকি সম্পদ গুলা আমার এই ডাকাত আনাইয়া ওখানে বাড়ির থাকতে হইলে না এখানে তো আমি কষ্টখান করলাম না হেও কোনো ব্রিটিশ কোনো কম না হেও কম না হনো কইলে না এখানে হনো কত কিছু করলাম কত চিন্তা দান্দা করলাম কত খান্দা কুটি করলাম হিনো হো না আর ডাকাত আনাইয়া কষ্ট দেওয়াইয়া এখন করায় বাড়ির টেকা ওখান কিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ও আমার বান্দা বাড়িতে থাকা অবস্থায় যদি তোমার এই সম্পদের খবর যদি তোমারে দিলাইতাম এই সম্পদ তুমি আরামে ফাইলাইলা নে কষ্ট করা লাগলো না নে এই সম্পদ জেলা মনে হয় ওলা খরচ করলাই নে যেহেতু এমনে পাইছো কষ্ট ছাড়া খরচ করলাই না দুমে আর এখন যখন নাকি খবর পাইছো কষ্ট করার বাদে পাইছো তাহলে এই সম্পদের কদর করবাই খরচ করতেও টিফিয়া খরচ করবাই যেমন মনে হয় তেমন খরচ করতে না বুঝা গেল যে জিনিস কষ্ট করি ভাবা যায় এগুলোর গুরুত্ব কি হয় মানুষের দিল বেশ হয় ইসলাম ধর্ম পাইছি একেবারে সহজভাবে যার কারণে ইসলামের গুরুত্ব আমাদের দিলের ভিতরে কম আছে আছে গতিকেও তো মাদ্রাসা করছো
আছে গতি কেউ তো দিনই প্রতিষ্ঠানও আইসন, জলসাত আইসন, ওয়াজ নসিহত শুনিয়ার আছে, কিন্তু যতটুকু হওয়ার মতো অতটুকু আমাদের দিলের ভিতরে নাই। তা আমাদের জন্য উচিত হইল আমরা দিনে ইসলামরে গুরুত্ব বেশি দিতাম, ঠিক না? ঠিক না, বেশি গুরুত্ব দিতাম। আমি আপনার সামনে বেশ লম্বা কোনো আয়াত পড়ছি না, একটা বাট্টি আয়াত পড়ছি। তবে বাট্টি আয়াত হইলে এটা সাগর, আল্লাহর মাত্র এটা যদিও বাট্টি দিয়ে তারা সাগর ঢুকাইয়া তৈরি দিস। আচ্ছা হুকা চাই দুনিয়ার যত নিত্য নতুন জিনিস তৈরি করবা মানুষে, ইতার কথা কুরানো আসেনি, মাত্র 2টা শব্দের ভিতরে আল্লাহ সারা হারাইয়া তৈরি দিছে। মোবাইলের কথা কোন আয়াত আসেনি, তোকে যে হইতে নেই। বিল্ডিং বানানি জাইজ যে কোন আয়াত পাইতা না, আছে হলতা আছে। আপনারা কইলেন কুরআন হলতা আছে, কইনা নিতা হলতা আছে, ঠিক হলতা আছে, কিন্তু আপনি আমি হয়তো তোকে না ভাইতাম পারি, আছে হলতা। তাহলে আল্লাহর প্রত্যেকটা কথা, যদিও কথা দেখবা বাট্টি ছোট্ট, কিন্তু আস্থা সাগরের মতো, সাগর ঢুকাইয়া তৈরি দিছে। যে আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর সান্ত্বনা দিরা। নবী একলা তো নাইনি, ইসলাম পয়লানি শুরু করছেন একলা নি না দুখলা, একলা। আল্লাহ বারবার ঘুরি ঘুরি খালি নবীর সান্ত্বনা দেন, ও নবী তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার লোকে আছি। তখন নবীর দিলখানে ওরা তীর থাকে। যখন নাকি কাফির কুফফারদেরকে দিনের দাওয়াত দেন, এরা তো দিন মানে না, নবীদের খালি চিন্তা, ও আল্লাহ খিত হইতো, এটা ওই মুসলমান অন্য খিত হইতো। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী তুমি দান দিলেই বা এরা ইমানদার হয় না কেন? তোমার খাম দাওয়াত দেওয়া, ইমান আনানি হিতা আমার খাম, তোমার খাম নাই। হেদায়ত দেওয়া তোমার খাম না, তোমার খাম দাওয়াত দেওয়া। আপনি আপনার ডিউটি আদায় করো। তখন মনে কিন্তু শান্তি বলে দাওয়াত তো দিয়া, কিন্তু দাওয়াত দেওয়ার বাদে যখন ইমান আনে না, তখন নবীদে ফেরেশান। ও আল্লাহ ইমান আনি না, ইমান আনি না কেন? ও আল্লাহ হইরা এটা আপনি পারতা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ, আপনি যাকে চাইবা তাকে হেদায়ত করতে পারতা নাই, আমি আল্লাহ যাকে চাই তাকে একমাত্র হেদায়ত দেই। ও নবী তোমার খাম হইলগি দাওয়াত দেওয়া, আমার খাম হইলগি মানানি। এটা তোমার নাই, তোমার খাম তুমি করতে থাক। তাহলে নবীর মনে কি আর সান্ত্বনা? যত রকমের ইসলাম বিরোধী খাম হইব, এইগুলার দাওয়াত দেওয়া আমাদের খাম, মানানি আমাদের খাম নাই। এটা আমরা নাই। আলিমুল আমার খাম কি? দাওয়াত দিতা, মানাইতা হে আল্লাহ। এতে আল্লাহ মানাই না, ঠিক আছে আল্লাহ জানেন, আমরা নাই শিখান। আল্লাহ নবীরে সান্ত্বনা দিন, ও নবী আপনি যারে চাইবা তারে হেদায়ত করতে পারতেন। আমি আল্লাহ যাকে চাই তাকেই একমাত্র আমি হেদায়ত দেই, হেদায়ত আমার হাতে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। হেদায়ত পাওয়ার 2 পথ। এক পথ হইল আল্লাহ কেউরর গর্দনার দরবার দরিয়া এক টানে হেদায়ত করিলেন। হইন্দানি বহুত মানুষিলে আছে না, ইয়া আল্লাহ অমুক ওলা আসিল গুন্ডা আসিল, আর আখতা তবলিকও গেল আর ঠিক হয়ে গেছে, এগুলো গর্দনার দর্শন দরিয়াও ঠিক করে লিয়েছেন। ও ভাই, আর কেউ আছে হেদায়তর রাস্তা তাইয়া মেহনত করব, ফিরর গেছে মুরিদ হইব, তসবিহ তাহলিল আদায় করব, এর বাদে আস্তে 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 আগ বাড়তে বাড়তে আল্লাহ তারে সঠিক পথ দেখাইয়া দিলে। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি নাম শুনছেননি? শুনছেন? জুনায়েদ বাগদাদি, হযরত জুনায়েদ বাগদাদি তাইন তো কোনো ওলি আসলা না, তাইন আসলে একজন কুস্তিগির, কুস্তি হরতার খাইতা, তার ব্যবসা আছিল কুস্তি। দেখছেন না আমরা তো মাঝে মাঝে কুস্তি উস্তি হয় না নি, হোক আপনার পাকিস্তান থেকে মোহাম্মদ আলী ক্লে কুস্তি, কুস্তি করিয়া খাইন, কুস্তি করলেও বহুত টেকা পাওয়া যায়। হযরত জুনায়েদ বাগদাদি আসলে একজন বিরাট বড় এখন কুস্তিগির আসলাম, ওলি আসলা না। ওলি কিল্লা হইলা আল্লাহ গর্দনার ধরি লিয়েছেন, আল্লাহর ইচ্ছা ওলি বানাই লিতা।
হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কুস্তিগির আসলাম। ইরাকের রাজধানী বগদাদর প্রেসিডেন্টে পত্র পত্রিকায় ঘোষণা দিছেন, এমন কোন ব্যক্তি আসেনি জুনায়েদের লগে কুস্তি করিয়া জিতিতায়। যদি জুনায়েদের লগে কুস্তি করিয়া কুস্তির যদি জেইন জিতিবায়, যদি জুনায়েদ জিতন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার, আর জুনায়েদ যদি আর জেইন জিতিবা এর লাগে 1 লাখ টাকা পুরস্কার। পত্রিকার প্রচার কুস্তি খার লগে হইতো, জুনায়েদের লগে হইতো, জেইন জিতিবায় তোমার 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব। চতুর্দিকে প্রচার হয়েছে। এক বেটায় শুনছে, শুনিয়া হইল বলে রে জুনায়েদের লগে কুস্তি তো কোনোদিনও পারতাম না, তবে নাম লেখাইলাই যে তাও মানুষের নাম লেখাইরা হেও আইয়া নাম লেখায়, আমিও কুস্তি করতাম। তারিখ কোন দিন বলে ফেব্রুয়ারির 10 তারিখ, তারিখ ঠিক করা, নাম লেখাইছে। এই বিচারে একেবারে হেংলা পাতলা বারিক বেমারি, হে বিচারায় নাম লেখাইছে। আইয়া যেদিন তারিখ আইছে কুস্তি শুরু হইতো, হযরত জুনায়েদ বাগদাদি কত বড় প্রসিদ্ধ কুস্তিগির ময়দানে যখন আইসন, কিদাত বডি সুবহানাল্লাহ, কিদাত রাফিয়ান বেটা, আর কুস্তির লাগি আইসন কেউ যে নাম লেখাইছিল বারিক বেমারি, এই নাইসন কুস্তি করতাম। মানুষের দেখিয়া হন বলে রে ই বেটা কি ঘুরে ও রাফিয়ান বেটার লগে গিয়ে পারবো নি, এক তাবলা দিলে ওইগুলো ভাত্তা পাওয়া যাইত না, এই আইসে কুস্তি করতো। দেখা যায় এই বারিক হেংলা পাতলা বিচারায় জুনায়েদ বাগদাদির নিকটে গিয়া কিতা খানাখানি করছে। আস্তে আস্তে কিতা মাতিছে হে মাতিছে ও খান ফরে বার হইছে, কিতা মাতিছে ও কথা মাতের, ও জুনায়েদ বাগদাদি আমি কোনোদিন তোমার লগে কুস্তিত পারতাম না আমি জানি, এবং তুমিও আমার বডি দেখিয়ে বুধহারায় আমি তোমার লগে কুস্তিত পারতাম নাই। তবে শুনো, আমি রসুলের খানদানের মানুষ, আমি শুনছি বাগদাদের গভর্নরে প্রচার করছেন তোমার লগে যে কুস্তি করবা, আর যদি জিতি যাইন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ও জুনায়েদ, আজকে কতদিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খানি নাই, কোনো পানি নাই, আমি তোমার মোকাবেলাত কুস্তির জন্য আসি গেছি। দয়া মেহেরবানি করিয়া রসুলের খানদানের ইজ্জত দিতে গিয়া আজকে তুমি আরি যাইও, আমারে জিতাই লাইও। কথায় আসর করে নিয়েছে। রসুলের কথা শুনলে মানুষের দিল আসর করে নানি। আল্লাহর কথা শোনার বাদে হয় আর কোনো মাত নাই। নবী দিয়ে কইছেন আর কোনো মাত আসেনি, মুসলমানের আর কোনো মাত নাই। জুনায়েদ বাগদাদি তো মুসলমান, যেমনি কইছে রসুলের খানদানের মানুষ, এখন হুশ জাগাত নাই, এখন চিন্তা করডাও গুলা জিতাই কিলা। এখন যদি আমি তার লগে লাগি দেশাই হইব উঠিয়া ইটা বাটফারি করিয়া তারার হয়ে গেছে আর হেবেটা হুতি গেছে, তাহলে কিতা করতাম। এ বিছাড়ায় মনে মনে প্লেন প্রোগ্রাম নিতরা কিলা রসুলের খানদানের মানুষের ইজ্জত দেওয়া যায় এবং জিতাই যায়, তাই একটা নীল নকশা মনে মনে তৈরি করে নিয়েছে। 3বারে ফাইনাল, 3বারও ফাইনাল হইল নি, পয়লা 2 বাদে 3 নম্বর বারও হইলা বলে পয়লা 2 বার দুজনে কুস্তি শুরু করমু, তো তখন কিন্তু 2 বার আমি তান্ডে হুতাই লইব, আর 3 নম্বর বার তো ফাইনাল। ও সময় আমি আমার গা এলি দিব হস করিয়া, আর হে খালি লাড়াছাড়া করবো আর আমি হুতি দিব, আর হে বেটা প্রাইজটা পাই দিব। নীল নকশা তৈরি করছে বেটা, দেখ রানি কি খাতিরে, রসুলের খানদানের খাতিরে। ও ভাই, আজকে নবীর খাতিরে আপনারা প্রত্যেকের কাজকর্ম ছাড়িয়া, কত প্রোগ্রাম ছাড়িয়া আজকে দিনী মাহফিলত তশরিফ আনছেন, ইটা কম কুরবানির বদৌলতে আনছেন না, বহুত কুরবানি করছে। কত খাম আসিল নানি, কত খাম আসিল, সব তো যাইছেন রসুলের কথা শুনিয়া, রসুলের ঘরের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া অত বড় কুরবানি আপনারা দিতরা। এখন এই ব্যক্তি যেমনি রসুলের খানদানের কথা শুনছেন, এখন প্লেন প্রোগ্রাম নিতরা খিলা খিতা করা যায়। ও নীল নকশা এটা মনে মনে তৈরি করছেন, বলে পয়লা 2 বার তারে ভালাই দিব, তো মানুষ স্থির হয়ে দিব, বলে কথা তো ঠিকও আছে, তুমি হেংলা পাতলা বেটা, বেমারি বেটা, আটটায় ফাটায় না বুঝে তার ফড়ি দিবা, তুমি আইছ ন। আর 3 নম্বর বার কিন্তু আমি নিজের শখে ফড়ি দেইব, আর হে উপরে উঠি দিব, আর হেটাই প্রাইজটা খাই নিব। এখন যে সময় কুস্তি শুরু হয়েছে, পয়লা বার ফালাই দিছেন ও হেংলা পাতলা বেটারে,
মজমুয়াত থাকি মানুষে কইরা ঠিকও তো আছে তোমার একে কইছে এই মোকাবেলা যেইটাই অত বড় বেটা আটতে বুঝা দেয় ফড়ি দাঁড়ে আইচ্ছ ন আপনার জুনেদ বগদাদির লোকে কুস্তি করতে করি তোমার লাগান ডোহা দুনিয়াত আসেনি ফোকা দুনিয়াত আসেনি মানুষের কাছে গাইলিত্রে 2 নম্বর বার আবার যখন দর্শন এইবারও এই গরিব বেটা হেংলা ভাতলা বেটারে ভালাই দিছন ঠিকও তো আছে 3 নম্বর বার নীল নকশা তৈরি করা যেমনে দর্শন গাড়াগাড়ি লগে লগে জুনেদে বগদাদি তাই বডি হস করে দিছেন ফড়ি গেছেন আর হে বেটা উপরে উঠে গেছে যেমনে উপরে উঠছে চতুর্দিক থেকে আপনার মারহাবা শুরু হয়েছে আর 1 লক্ষ টাকার মালিক বনি গেলা খে রসুলের খানদানের মানুষ সুবহানাল্লাহ কেমন বড় কুরবানি জুনেদর ইজ্জতও গেল ঠেকাও গেল দিবাইনি কে বলা কইবা তো তোমার দিন আটাইয়া আমার দার্গি ঠেকা ও ভাই আজ তো ফেট আগে দিন আগে নাই হেট আগে ও ভাই দিন বেশি লইয়া ফেট তীর করতাম করিয়া ওলা করবাই হযরত জুনেদ বাগদাদি কেমন বড় কুরবানি দিছেন ও ভাই যেমন কুরবানি তেমন ফল বড় কুরবানি নাই না ইজ্জতও গেল আজ সারা দুনিয়াতে এই কথা প্রচার হইব জুনেদে হেংলা ভাতলা বেটার লগে হাঁটছই না আর 1 লক্ষ টাকা গেল এবলা করে 1 লাখ নেই এবলা করতে 1 লাখ আপনার আর 1 লাখ ইটা তো খোলা ভাতা এই সময় করে 1 লক্ষ টাকা কত টাকা এখন যে সময় জুনেদে এই কুরবানি দিলেছেন সুবহানাল্লাহ রাত্রে ঘুমাইছেন স্বপ্নে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আল্লাহর নবী ফরমাইতে আছেন ও জুনেদ আমার খানদানের মানুষের ইজ্জত দিতে গিয়া ও জুনেদ তুমি আজকে আরি গেছো আমার খানদানের ইজ্জত তুমি দিলাইছো ও জুনেদ ইয়াদ রাখিও কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থাইবা তোমার নাম মানুষের ইজ্জতের সঙ্গে লইব ও ভাই রসুল রে ইজ্জত দিবাই রসুলর সুন্নত রে ইজ্জত দিবাই আল্লাহ তোমার ইজ্জত দিবা আজ মাদ্রাসার ইজ্জত দেও আল্লাহ তোমার ইজ্জত দিবা বলে হইতে দিলা না ও ভাই শেষ হয়ে গেছে নি দেওয়া ও ভাই মরি হারলে না বুঝতা ইজ্জত হারে হয় আর গাটে গাটে ইজ্জত হারায় তুমি বুধু হারায় না হারাইবে যেমন কুরবানি তেমন ফল এখন কিয়ামত পর্যন্ত জুনায়দর নাম আইলে রহমতুল্লাহ আলী খোয়া ওইতেই থাকবো তাহলে আল্লাহর ইচ্ছা হয়েছে জুনেদরে বলি আল্লাহ বানাইলেইতা আল্লাহকে আল্লাহ দড়ি লইছেন না আল্লাহ দড়ি লইছেন ও আমার ভাই তাহলে হেদায়তর এক পথ হইল আল্লাহ যার বর্দনার দড়ি লাইন তারে হেদায়ত করি লাইন আল্লাহ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি বড় একজন বুজুর্গ বিশরে হাফি নাম হাফি মানে খলিফায়ে চলনেওয়ালা ইন খলিফায়ে চলতা খলিফায়ে আঠিতা খলিফায়ে যখন আঠিতা খেনে আঠিতা আল্লাহর জমিনও আমি জুত্তা লাগাইয়া আঠিতাম তা হইতে পারে না আনা জুত্তায় এখন কোনো কোনো সময় ফটো তো থাকে না গুফর সে না পায়খানা নাফার জিনিস থাকে কিন্তু তানতে আল্লাহ এমন দিছিলা যে সময় খালিফায় আঠিতা তান ফাও কি জানো না পাকি লাগি দেয় এর লাগি তাই ই আপনার নাজাসতর খানটা যাওয়ার আগে মাটিয়ে বলে নাজাসতরে গিলি লইতো সুবহানাল্লাহ আর তান ফাও লাগতো না ওই লাগি বিশরে হাফি ও ভাই আল্লাহর নাম রে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তান রে কিরাত ইজ্জত দিছেন আল্লাহর জমিনও তাই জুতা বিন্দি চলেন না আল্লাহর জমিনও জুতা বিন্দি চলতাম না তে খালি ভাই চলতাম খালি ভাই চলার কারণে যদি কোনো জায়গাত নাজাসত থাকতো তাহলে তান তো ফাও লাগি দিব এর লাগি তাই যাওয়ার আগে আগে এই জায়গার যাওয়ার আগে আগে বলে জমিনে কি করতো নাজাসত রে গিলি লিখতো সুবহানাল্লাহ হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি একদিন মদ পান করিয়া তাইনো ওলি আসলা না যাইরা রাস্তা ভাই কতখান যাবার বাদে দেখুন খাদ্যর একটা টুকরাত আল্লাহর নাম লেখা সুবহানাল্লাহ ও ভাই আল্লাহর নামের ইজ্জত করে রে ভাই আল্লাহর নামের ইজ্জত করলে আল্লাহ ইজ্জত দিবা রে ভাই ইজ্জত কুনানো ও ভাই আর কেউ ইজ্জত দিতে পারত না
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনারা আইদ আল্লাহর নামের ইজ্জত দিছেন। আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া দোকানপাট চালিয়া আপনারা কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার জন্য আপনারা মাহফিলে তশরিফ রাখি লইছেন। আল্লাহর নামের ইজ্জত দিলা, লাভ কি তো হইব? আল্লাহ ইজ্জত দিবা। আল্লাহ ইজ্জত কিলা দিবা? যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, যাও রে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। ফয়লা বাইল্লাহ। তাহলে আল্লাহর নামের ইজ্জত দিলে বিচরে হাফি রহমতুল্লাহ আলাইহি রাস্তা বাই দাইরা মদ খাইছেন আর মাথা ঘুরা যাইতরা ফটো যাইতে দেখুন এক জায়গাত আল্লাহর নামর কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা অনুহালাইত বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি দেখছেন আল্লাহর নাম আরবি তো জানেন আল্লাহর নাম বলে আমার আল্লাহর নাম খান বলে দিছে তো ভাই কি তার ইজ্জত করটা। হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি খাগদের টুকরা হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে তশরিফ আনন আইয়া বালা করে খাগদের টুকরারে মাটির তীরটাকে পরিষ্কার করিয়া আতর গোলাপ লাগাইয়া তান বাক্সর ভিতরে হেফাজত করছেন। আল্লাহর নামের ইজ্জত দিছেন। ও ভাই কিতা হইছে? স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ও বিশরে হাফি আমার নাম রে তুমি ইজ্জত দিছো, সম্মান করছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা তোমার নাম মানুষ ইজ্জতের সঙ্গে লইব। আজ যে সমস্ত মানুষের প্রতিষ্ঠান করিয়া বিদায় হয়ে গেছেন এরার লাগি দোয়া করিয়ান না, আল্লাহর লোক লইছেন। ও আমার ভাই কুরআনের লগ লইবা, আল্লাহর লগ লইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও ইজ্জতি বানাইবা, আখিরাতের মাঝেও ইজ্জতি বানাইবা। ও ভাই ইজ্জত কিলা দিন? ও ভাই খোয়া লাগে না? আপনারা প্রতিষ্ঠান করছেন সালাইরা ইটা আনা ইজ্জতে নি আপনারা কত রকমের মেহনত করিয়া প্রতিষ্ঠানটি টিকাইয়া রাখছেন। আর আল্লাহ ফরমায় আমি আল্লাহ হেদায়ত দেই কিলা হেউরে গর্দনার ধরিলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 18 আর নবীর বয়স 20, মাত্র 2 বছরের ব্যবধান দিয়ে জন্যে। নবী 2 বছর বড় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 2 বছর ছোট। মক্কার জমিনের মধ্যে দুইজনে চক্কর চাক্কর দেন, দুইজনে দেখা সাক্ষাৎ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেছেন সিরিয়াত, ফিলিস্তিন বর্তমান সিরিয়াত গেছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। কোনো দেবার বাদে স্বপ্ন একটা দেখছেন। স্বপ্ন কিতা দেখেন? স্বপ্ন দেখছেন দেখিয়া ইহুদি হলোর বড় একজন পাদ্রী আলিম এন্ডে দিকাইলা বা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কিতা দেখলাম আপনি তাবির দিতে পারবানি? বলে এই স্বপ্ন কইলাম। ও এই তাবির দিলা? ও ভাই স্বপ্নর তাবির দিলা যে তোমার বাড়ি মক্কা শরীফ নানি? বলে জিও। বলে তাহলে মক্কার জমিনে একজন নবী আইবা, এই নবীর ওয়াজির তুমি হইবাই, সাথী তুমি হইবাই, এবং এই নবী মারা যাওয়ার বাদে এন খলিফা তুমি হইবাই। ও স্বপ্নর তাবির কে দিছেন? ইহুদি ফাদরিয়ে, ইহুদি আলিমিয়ে। এই স্বপ্নর তাবির স্বপ্ন আর খেউরর গেছে কইছেন না, তাবিরও খেউরর কাছে কইছেন না, তান ভিতরে এখানে আছে খেউরে খোয়া নাই, তান বৌরেও কইছেন না। মানুষে তো বৌরে বৌতা হয়, তান বৌরেও কইছেন না। যে সময় নবীদের উপরে ফয়লা ওয়াহি আওয়া শুরু হইল, নবী দিয়ে ফয়লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের দাওয়াত দিলা। পয়লা দিনের দাওয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, আপনি যে আমারে দিনের দাওয়াত দিরা, ইসলামের দাওয়াত দিরা, এই আপনাদের নবী বলিয়া তার প্রমাণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আবু বকর তুমি শরিয়ত থাকা অবস্থায় যে স্বপ্ন দেখছিলাই এই স্বপ্নই আমার বড় প্রমাণ। আবু বকর জায়গা খাড়া হয়ে গেছেন, বলে আমি খেয়ে গেছে কইছিও না, বউর গেছে কইছি না, এই জানলা কিলা নিশ্চয় সত্য নবী, নিশ্চয় সত্য নবী। ও ভাই লগে লগে জায়গা তাইছই
এখন নবীদের উপরে ঈমান আনিলেছেন। ও ভাই, আল্লাহ যারে চাই ঠিক করতো তারে দৌড়িয়ে আল্লাহ ঠিক করিলাই। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলে ঘোষণা দিছে যে মুহাম্মাদের মাথা আনতে পারবায় 100টা উট পুরস্কার দেওয়া হবে। উমর কত বড় বাহাদুর, লইছেন না তলোয়ার, যাইতরা গিয়া আইনচুন্নি গিয়া তাই মুসলমান যেমনে হুনচন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও ভাই, কুরআন কি জিনিস রে ভাই? ও ভাই, কুরআন কাফির হলে বড় ডরায়, কুরআনও আসর আছে, কিন্তু আমরা ডর নাই। আমরা কিন্তু সাধারণ পড়তে পড়তে গীত হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে আয়াত বল শুনছেন, শুনিয়া হয় আমারে দেখাও, আমারে পড়াও, বলে ওই তো না, আগে তুমি ইমানদার বনো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার বনি যায়। আল্লাহর ইচ্ছা হইছে জায়গা টানলিতা আইচুনি জায়গা তো বুঝা গেল আল্লাহ যারারে সাইন হেদায়েত করিলেইতা আল্লাহ করতো না দরিয়াও জায়গা আনিলা। তাহলে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম যে আল্লাহ আমরা যে মেহনত করি হেদায়েত হইতাম ই ফোতাম নাই, আল্লাহ আমরা তুমি গড়তো না কেন দরিয়া আমরা জায়গা খানো আনিলা। হো আমিন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। বলখর বাদশা তাই রাজমহল হুতি রইছেন, রাজমহল হুতন, রাজমহল যখন হুতি রইছেন তখন আল্লাহ তান্ডব ঠিক করার একটা ব্যবস্থা শুরু করে দিয়েছেন। কিছু মানুষ আল্লাহ ফাটাইছেন, যাও রাজমহল, তারা তুকাই রাজমহল আইছেন। তাই হুতন আসলা তেমনি কিছু ফাড়ার আওয়াজ শুনছেন, উঠি গেছেন। উঠার বাদে দিকাইলা আপনারা ইনো কিলা হামাইলায়, কত ফাড়াদার গেট ইনো আইলাই কিলা আর কিতা লাগি আইলায়। ও তারা উঠিয়া হইলে আমরা উঠ তুকানিতেইছি, উঠিয়া হইলে আমরা গরুর জাত কিয়ানোর মানুষও হামাইতো পারে না দেন, সিঁড়ি বাইয়া অর্থাৎ উঠ কিয়ান থাকি আইতো, বলে আইতো পারতো না, বলে জি না আইতা খিতা মাতো, বলে তাহলে হনো উঠ যদি ইনো আইতো পারে না তাহলে তুমিও রাজমহল বইয়া আল্লাহ খিলা ভাইবাই। ও ভাই, যে কথা দিল তাকি পারে গিয়ে আসর করে বেশ দেখুন না, আলিমুল আমার কথায় আসর করে না, খেনে আলিমুল আমায় যেটা মাতইন গরজ নিয়ে মাতইন না। হাটাবাড়ির হুজুরে যে সময় খালি আওয়াজ দিলা হুজুর থাকা অবস্থায় সারা বাংলাদেশের মানুষে এমনি খালি লব্বাইক কর, আর বড় বড় দলের নেতা হলে ডাকতে ডাকতে গাড়িগুলি দিয়া আরো টেকা দিলেও কেউ যায়ও না। খেনে আলিমর হঠাৎ কি আছে? আসর আছে। ও ভাই, দিনদার মানুষের হঠাৎ আসর আছে। এখন এরা যে সময় উঠিয়া কইছেন তাহলে আপনি এই রাজমহল বইয়া আল্লাহ খিলে ভাইবাই, আমরা যখন উঠ যদি ইনো ভাই না রাজমহলের ভিতরে তো তুমি আল্লাহ খিলা ভাইবাই। এখন তাই তো কইছেন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি মনে মনে হইরা কথা তো ঠিক, লগে লগে রাজ আপনার বাদশাহী ছাড়িয়া লগে লগে কি হয়ে গেছেন? জঙ্গলবাসী হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জঙ্গলবাসী হয়ে গেছেন। এখন জঙ্গল খালি চক্কর দেন আল্লাহ তুকাইতে। ও আমার ভাই, আল্লাহ তুকানির বাদে মুক্তলা হযরতে এই সুলতান বলক তাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তালাশ করতে আসেন। তালাশ করতে করতে কোন জায়গায় যাইরা তার কোনো খবর নাই। হিবাই খাফড়ো কত থালি হল লাগাইতিরা। একদিন বলে তান এই দেশের একজন মন্ত্রী ভাইছে দরিয়ার ভারো তাই খাফড় সিলাই করডা উঠিয়া বলুন গা মুল্লার মুল্লা দেখো মুল্লা হইসতি হতার লাগে রাজভবন ছাড়িয়া নিজের প্রসাদ ছাড়িয়া আজকে অন আইয়া খাফড় সিলাই করডায়। ও সময় তাইন বলে যে সুই দি সিলাইত আসলা ও সুইগুন সাগরও ফালাই দিছ, সাগরও ফালাই দিছেন সুযোগটা। এখন সাগরও যেমন ফেলাইছেন ফেলার মধ্যে গুতো আর নাই, কিতা করবা? মাছ সকলের সাগরের মাছ সকলের অর্ডার করছেন, ও সাগরের মাছ সকল আমার সুযোগ জলদি আনিয়া দেও। 1000 মাছে প্রত্যেকটার মুখো একটা সোনার সুই লইয়া তারা আইসে তান্ডে দিত করি। ও ভাই, অলি আল্লাহর কথা সাগরের মাছে
তাই উঠিয়া হইলে আমরা হইলে তো ওগুলি আনিলাম এখানে দুনিয়ার লাগে আইসি তো তাই উঠিয়া না না আমার লুয়ার শুয়ে দেও এগুলা ও ভাই সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম তাইলে সুই ব্যবহার করা হারাম না একেবারে যচ্ছামান্য সোনাও বেটাইন্তর লাগে ব্যবহার করা হারাম যত বেটাইনতে আংটি ফোন ফিন্দো সোনার হারাম হ্যাঁ বেটিনতে ফিন্দিতা রুভা বিনতাম নি ও ভাই মশলা জানো আগে ও ভাই একটা দিনই মশলা যদি কোনো ওয়াদ আইয়া জানো যদি 1000 রাকাত নামাজ হলি যতখান সওয়াব পাওয়া যায় একটা মশলা জানলে অতখান সওয়াব পাওয়া যায় 1000 রাকাত কেউ পড়তে পারবা নি আমি তো পারতাম না তো দেখ রানি সোনা বিন্দা পুরুষের লাগে কি হারাম না হালাল এক দরাও হারাম হ্যাঁ কোনো ঔষধের লাগি যদি ব্যবহার হয় সেটা হইল ভিন্ন কথা ঔষধ স্বরূপ ডাক্তারে কইছে থুড়া ধরে না ব্যবহার করলে হইতো না ইকান হইল অন্য কথা আন্না হইলে নর্মাল অবস্থায় সোনা বেটাইন্তর লাগে ফিন্দা হারাম বেটিনতর লাগে হালাল বেটিনতে যত ফিন্দিবা অত শরীর ভালো থাকবো সুবহানাল্লাহ উল্টা বলে তো রুফা ফিন্দা কিতা বেটাইনতে রুফা ফিন্দাও হারাম একমাত্র ফাতল মুকা লাগান একটা আংটি 4 মাসা আন্দাজা ফিনতে পারবা এছাড়া রুফা ফিন্দাও হারাম দেখ রানি আমরা দেখুন না আল্লাহ হবল তো আংটি কথা এটা কি ওর সোনার আর রুফার ভাই মশলা জানো রে ভাই হাদিস শরীফের মধ্যে আছে পুরুষের লাগি সোনা পরিধান করা হারাম বেটিনতর লাগে হালাল দুনিয়ার বৈজ্ঞানিক হলে নবীদের এই হাদিস নিয়ে তারা গবেষণা করে বুঝলাম না বিষয়টা পুরুষের লাগে হারাম অথচ সোনা বিনদিলে বেটাইন্তর সুন্দর লাগে না লাগে তো দেখুন না আমেরিকা থেকে বেটা আইছে ছড়া একসা লাগাইয়া দেখা যায় নোয়া কই না আইছে কত সুন্দর লাগে দেখতে ও ভাই নবী দিয়ে বড় মাইন পুরুষের লাগি সোনা বিন্দা হারাম আর বেটিনতর লাগি হালাল এখান নিয়ে তারা গবেষণা করে সে গবেষণা করে আমার মতো মূল্যায় নাই আমরা তো বই নবী দিয়ে কইছুন মানি লইছি না তারা গবেষণা করছে গবেষণা করে তারা বার করছে কথা একটা ও আমার ভাই বৈজ্ঞানিক হলে গবেষণা করে নবীজির এই হাদিস নিয়া আমাদের ইসলামের প্রত্যেকটা জিনিস নিয়া দুনিয়ার কাফির কুফারেরা গবেষণা করছে রে ভাই খরের এইটা নিয়েও এই রেওয়ায়ত নিয়েও গবেষণা করিয়া শেষ পর্যন্ত তারা উত্তর জানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ঠিক পুরুষের লাগে হারাম খিলা খেনে বলে সূর্যের আলোর তাকি একটা ভিটামিন আয় যে ভিটামিনের নাম তারার ভাষায় ডি ভিটামিন আর সোনা পরিধান করলেও একটা ভিটামিন আছে আও ভিটামিনের নাম ডি ভিটামিন এখন যে সময় পুরুষের লাগে হারাম খেনেতে পুরুষরে এই ভিটামিন দিলায় সূর্যের আলোয় যে সময় পুরুষ তার কর্মস্থলে যায় চলাফেরা করে তখন সূর্যের আলোয় তার এই ভিটামিন দিলায় আর বেটিন যেহেতু তাদের কর্মস্থল ঘরের ভিতর কোনোখানো গেলেও ছাত্রী টাঙ্গাইয়া যায় কোনোখানো গেলেও বুরকা পরিধান করিয়া যায় আমরা বুরকা বিন্দিনি বুরকা বিন্দিনি আপনারা বেটিন কি এখানে গুড়া সূর্যের আলোয় হয় না বেটাইন তোরে সূর্যের আলোয় হয় গতিকে সূর্যের আলোর তাকিতে ডি ভিটামিন আবার মতো একটা পুরুষে ফাইলাই সূর্যের আলোর তাকিয়া মেয়ে লোকে ফায় না বেশিরভাগ সময় তাকে গড়ের ভিতরে আর গোড় তাকি বারোইলেও পর্দার সাথে বারোয় যার কারণে সূর্যের আলোয় বেটিন তোরে ফায় না এখন এই ডি ভিটামিনের অভাব থাকে এখন এই ডি ভিটামিন আইতো কিলা ও ইসলামে নির্দেশ দিতে তুমি সোনা পরিধান করো কে বেটিয়ে তাহলে দে ডি ভিটামিনের অভাব এটা ভাইবাই সোনার তাকিয়া আর পুরুষে তুমি যেহেতু ফাইলিছো সূর্যের আলোর তাকে আর না এখন যদি কেউ বলে ডি ভিটামিন ফাইলাম সূর্যের আলোর তাকে একটা আবার সোনা তাকে আর একটাতে লগে লগে ফুলিয়া খদু হয়েছি বলে না রে ভাই বালা জিনিস যদি অতিরিক্ত ওই যাতে ক্ষতি নেয়নি খানি খুব বালা একেবারে গলায় গলায় খাইছো খালি সেরি বাই সেরা ছাড়া উপায় নাই হাসা নাই বালা জিনিস যদি অতিরিক্ত ইদায়তে কিন্তু ক্ষতির আশঙ্কা এর লাগি সোনা ফিন্দা ওই লগে হারাম এখন যে সময় ইটা সব মাসে আনি সোনার ইয়ে দিল সুই দিল তাই বলে না না আমার হো রুফার আমার লুয়ার একটা আনিয়া দে যেমনে মন্ত্রীয়া দেখছে ইটা হইল আল্লাহ আপনি তো জেলা সারা এই জমিনের জেলা আপনি বাদশা আপনি তো সাগরেরও বাদশা সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ যারে চাইন তারে কি ধরিলেন গর্দনাথ ধরিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম দে আল্লাহ আমরা রে ওলা কুদরতি তরিকায় আল্লাহ আমরা রে হেদায়তের উপরে আনো হো আমিন আয় আল্লাহ আমরা যদি মেহনত করি মেহনত করতে করতে যদি আইতে অনেক সময় অ্যাক্সিডেন্ট করিলেইমু আল্লাহ আপনি আমরা রে বহুত মানুষে আল্লাহ তুমি হেদায়তের উপরে আনছো
অটোমেটিক তরিকায় আল্লাহ আমরারে ও তরিকায় আপনি আনো আল্লাহ প্রত্যেকের এই তৌফিক কান্দিতা দোয়া হরুকা হুকা আমিন। আর আমরা তো আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছিলাম এই আয়াত সম্পর্কে কিছু আপনার সামনে বয়ান দিলাম। আল্লাহ আমরা প্রত্যেকের আমলের তৌফিক দিতা। আর ঈদে মাদ্রাসা আমরা সামনে করিয়া গেছেন, আই জাহিদ হাসান আসেন তান আব্বাই বহুত মেহনত করছেন, আপনারা তার লোকে সহযোগিতা করছেন। আজ আপনারা সামনে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ পড়াশোনার মান ওই মাদ্রাসার অনেক উন্নত। আমরা যদিও দূরই, আমরা সব খবর রাখি আলহামদুলিল্লাহ, আমরা খুশ এই মাদ্রাসার উপরে। আপনারা খুশ নাই? টাইটেল আছে নি ভাই? কেন? ও মাশাআল্লাহ, আগামী বছর আপনার মাদ্রাসার টাইটেল ক্লাসও খুলতা, আপনারা দোয়া করবানি হলে। ও ভাই দোয়াই ফুয়া হয়, এমনি হইতো না। ও ভাই খালি ফুয়া হইলে হইতো না, বাল্লা ফুয়া হইতো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও ভাই ও যে কিতা হড্ডায় আইতে প্রত্যেকটা বাচ্চাই ফড়িয়া হাফিদিত ও কার মাদ্রাসার লাইনে ফড়িয়া যাইব। ইতা বাচ্চাইতে আপনার একের পর একজনে ফড়াইবা, ফড়াইতে ফড়াইতে কিয়ামত পর্যন্ত সিলসিলা চলবো। আর আপনারা মেহনত করার বদৌলতে কবরের মধ্যে খালি রোজ রোজ বস্তা বস্তা সওয়াব হল যাইতে থাকবো। ইকানো আপনারা খুশ না বেজার? খুশ আলহামদুলিল্লাহ। যদি কইতা বেজার তো আমি কিতা করতাম আসি। আওখানো আল্লাহর বহুত বড় মেহরবানি। আল্লাহ আপনার ও জবাব দেওয়া কত মানুষ গুদা মাতি তো না কইব আর একটা তুলত্রায় আর বুঝানি আমরা তুলত্রায়। ও ভাই মাদ্রাসা বুঝা নাই, আমরা মাদ্রাসার উপরে বুঝা। ও ভাই মাদ্রাসার উসিলায় ব্যস্ত দিতাম, আমার উসিলায় মাদ্রাসা ব্যস্ত দিত নি? জি না, মাদ্রাসার উসিলায় যখন নাকি দিনের কাম করবো তখন আল্লাহ আমরা ব্যস্ত দিতা। আইদি বুখারী শরীফ আপনারা মাদ্রাসাত পড়া অন্য হয় না, আপনারা জানছেন আমরা হযরত আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রহমতুল্লাহ খবর তাকে আতরের গেরান বার হয় না, মাঝে মাঝে বার হয়। বহুত ইটা মানে না। ও ভাই ইটা হাদিসের গেরান রে ভাই, ইটা গেরান নাই। ও ভাই হাদিসের সুগ্রান আসেনি? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কবর তাকে আতরের গেরান বার হইছিল নি? এখন বার হয়নি কেনে? কিন্তু দোয়া করছই না। কারণ দেখা যায় প্রত্যেক দিন মানুষের সারা মাটি নিয়ে গিয়া ও তান সাগিদ্দ হল ও এলাকার যারা আসলা তারা সকল মিলিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমরার হুজুরর কবরর তাকে আতরের গ্রানটা আল্লাহ নেও গিয়া আর এই গ্রানটা বুখারী শরীফও দিলাম। এর লাগি সারা দুনিয়াত গেলে বুখারী শরীফ পাইবারে ভাই। এখন তান গ্রান আইছে অন। ও ভাই ও বুখারী শরীফ আপনারা অনুসরণ হইতো তাহলে কিয়ামতের দিন হইতে পারবা যে আল্লাহ আমরা আর কোনটা পারছি না, বুখারী শরীফের দর্শ করে দিয়ে আইছি। ও ভাই কোন উসিলাকে ব্যস্ত তাই হইতে পারত না। আল্লাহর দরবারে দোয়া করুক কাজে আল্লাহ এই প্রতিষ্ঠান খান বুখারী শরীফ খুলার আল্লাহ আপনি তৌফিক দেও। আর দোয়া করিয়া খালি শেষ নাই, দোয়ার লগে লগে কি লাগবো? ফুয়াই নদীটা আপনার এলাকার হরুতা দেননি, আপনারা কম দেন। আপনারা লন্ডন আর আমেরিকা, লন্ডন গেলে কি মনে করলা তাই না ব্যস্ত গেছেন কিনা? ওলা কোনো কথা না রে ভাই, আমরা একই নই গেছি। ওলা আমেরিকাত গেছে কিনি একেবারে ফার হয়ে গেছি, ফার হয়ে গেছে। ও ভাই কোন ভাই গেছে রে ভাই? ও আমার ভাই আলিম বানাও, আলিম বানাইলে কোনো অভাব নাই। ও ভাই আমাদের এই সমস্ত মাদ্রাসার মধ্যে যারা পড়ে এরা কোনোদিন ইনশাল্লাহ অভাবই হবে না। এখানে আমরা কাছে মেডিসিন আছে, প্রত্যেক দিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, জীবনেও কোনোদিন অভাব আসবে না। পড়কে দেখলো, পড়িয়ে দেখো না, একদিন পড়বাই 6 দিন না হইতো না, প্রত্যেক দিন পড়া লাগবে। এটা ভাই চাইতে পড়িতরা ইতাই ওয়াকিয়া পড়া নানি, ইতাই ওয়াকিয়া পড়া। ও ভাই এর লাগে ইটা মাদ্রাসায় এটা শিক্ষা দিব। আজ দেখুন না আপনার বাংলাদেশ করোনা আবার কারণে হল মাদ্রাসা হল একজাত বন্দর খান্তাত গেছে গিয়া, কিন্তু এই সমস্ত মাদ্রাসার উস্তাদ হলে বেতন না পাইয়াও পড়াইছেন না, পড়াইছেন না, পড়াইছেন। ও ভাই বুঝা গেল আসল সেবক খাদিম এই সমস্ত উস্তাদ হল হুজুর হল। এর লাগে এরার খেদমত করতাম দে হারিয়া আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন, নিকানোর শুকুর আদায় করতাম। তাহলে মাদ্রাসা ইকান ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকতো। আপনারা দোয়া আসেনি ওগুলো, দোয়া করবানি ওগলে, তাহলে দোয়া তো করবা, দোয়ার লগে লগে যা ফারুন আপনারা সহযোগিতা করতা ইনশাআল্লাহ। সহযোগিতা কেলা বাচ্চাইন দিবা,
ফুলিন্তরও আসেনি, ফুলিন্ত আইননি মাদ্রাসা না, খালি ফুয়াইন আলহামদুলিল্লাহ। তাও ও মক্তব আছে, মক্তবর মধ্যে ফুয়াইন ফুলিনতে ফড়েন আলহামদুলিল্লাহ। তো বহুত বালা। ও ভাই, প্রথম শিক্ষা তৈল কি মক্তবর শিক্ষা। অন্য যদি মূল যদি ঠিক থাকে তাহলে আগানো ঠিক থাকতো, মূল যদি বেড়া লেগে যেত তো আগাও ঠিক থাকতো না। তাহলে আপনারা বাচ্চিন্তরেও দিবা, আর যতটুকু ফারণ টাকা পয়সা দিয়া আপনারা সহযোগিতা করবা। টাকা পয়সা দিতে পারেন না, মুখ দিয়া সহযোগিতা করবা। আমি আপনারা খেদমত আরো বলবো, আপনারা কিছু সহযোগিতা ইনশাল্লাহ আজকে করতা, এখন যা করবা নগদ করিলেইতা, আর ওয়াদা ইতা আপনারা করবা ইনশাআল্লাহ। আমরাও খালি আমরার দোয়া নাই, আমরা বুজুর্গানের দিন হল সবর দোয়া পাইবা। নবী দিয়ে দোয়া করছেন যে আল্লাহ উলামায়ে কেরাম হলর রিজেক সারা দুনিয়াত ছিটরাইয়া দেও। ওই যে আমরা দাওয়াত খাই বেশ নানি, দেখেন নবীদের দোয়ানো আছে, তুমি দাওয়াত বন্ধ করতে পারতেন না। উলামায়ে কেরাম বলে দাওয়াত বেশ খাই না, আপনি তো খালি হোর বাড়ি গিয়া খাওয়া, আর নাই দাওয়াত, আর জেঠালির বাড়ি ও শেষ। আর উলা আরে আর আলিম উলামায় দাওয়াত কুনানো খায় না, খালি হোর বাড়ি খাই না। আমরা হোর বাড়ি দেওয়ার সময়ও নেই, জেঠালির বাড়ি দেওয়ার সময়ও নেই, খালি দাওয়াত খেনে। আল্লাহর নবী দোয়া করছেন যে আল্লাহ উলামায়ে কেরাম হলর রিজেক সারা দুনিয়া ছিটরাইয়া দেও। এখন আপনারা কইবা তো নবী দিয়ে আপনার আর হককে ও ভাই, এখানে দোয়া করলাই খান। আলিম উলামা যখন নাকি বিভিন্ন দাওয়াত যাইবা গেলে দিনের হতা মাতিবা, গেলেও কইবা ও বাবা চাচা ভাই দাওয়াত বাত বাদে আনবা, তোমার ফুয়ার নাম কিতা? গিয়ে কইল ফুয়ার নাম মিন্টু। কইবা না, ইটা নাম পারে না, ফুয়ার নাম আব্দুল্লাহ। দেখনি যখন নাকি দাওয়াত দিবা দিকাইবা ও তুই মোর ঘরত হটা দিন প্রচারণ না। এর লাগি নবী দিয়ে দোয়া করছেন যে আল্লাহ উলামায়ে কেরাম হলের রিজেক সারা দুনিয়া চিত্রাইয়া দাও। এর লাগি দেখুন আলিম আমেরিকাতে যায়, আলিম লন্ডন যায়, আলিম কানাডার যাইতে নানি। আপনারা কইবা দুনিয়ার লাগি দেয় না, তুমি দুনিয়ার লাগি দাঁড়ায়, আলিম দুনিয়ার লাগি দেয় না। আলিম যায় দিনের প্রচার আর প্রসারের উদ্দেশ্যে, হনো গিয়া ওয়াজ করবো, মানুষ দিনদার বনবো। ও ভাই, তোমার নিয়তে আলিমর নিয়তে দিন রাত ডিফারেন্স। আলিম ইতার লাগি দেয় না। যদিও দেখবা টেকা লইয়া আইব, মদরসার লাগে লইয়া আইব, তার জাতির দিকে হাদিয়া দিয়ে লইয়া আইব, কিন্তু মেইন টার্গেট তাকে কোনখান গেল দিনের কথা মাতিল। আই দেখুন না লন্ডন শহরে কত মুসলমান না, এটা আলিম উলামা গিয়া বানাইছেন না, এটা তবলিগি জমাতে গিয়ে বানাইছে না। আই আমেরিকার জায়গায় জায়গায় মাদ্রাসা, খালি দারুল উলুম মাদ্রাসা হল, এটা ও উলামাই দেওবন্দে বানাইছেন দিবা। এটা এমনি যাই না, তুমি গেছিলা দেখো মাদ্রাসা বানাইছো একটাও না, মসজিদ কখন বানাইছো এখানে না, আর আলিম উলামায়ে গিয়া বানাইতরা। ও আইতে তো বুঝা গেল নবী দিয়ে দোয়া করছেন, ঠিক দোয়া করছেন আল্লাহ আলিম উলামার দেখলে চিত্রাইয়া দেও সারা দুনিয়া। এর লাগে আলিম উলামা যাইবা, গেলেও তো দিনের কথা মাতিবা। এর লাগে আলিম উলামার দরকার। আলিম উলামা নাই, দুনিয়া নাই। দুনিয়া রাখতে গেলে আলিম উলামার দরকার। আলিম না হইলে দিন থাকতো নাই, দিন না থাকলে দুনিয়াও থাকতো নাই। তাহলে এই আলিম রাখতে গেলে প্রতিষ্ঠান জাগাত রাখা লাগবো, প্রতিষ্ঠান ওখানে সুন্দর করা লাগবো, তো গিয়ে আলিম উলামা থাকবা। আল্লাহ আমরা সহি সমুজ দিতা। আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।